বুদ্ধদেব ভট্টাচার্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনি আর নেই। কেমন ছিল বুদ্ধবাবুর ছোটবেলা? ক্রিকেটের প্রতি কেমন ছিল অনুরাগ? স্কুল থেকে কলেজ দীর্ঘ সময় একসঙ্গে কাটিয়েছেন। মনের কোণায় বহু স্মৃতি, ভারাক্রান্ত মনে স্মৃতির ঝাঁপি উজাড় করলেন বুদ্ধবাবুর বাল্যবন্ধু। বুদ্ধদেব ভট্টাচার্যের একেবারে ছোটবেলার বন্ধু, স্কুলের সহপাঠী। একসাথে স্কুলের বারান্দায় দাপাদাপি, ক্লাসে দাপাদাপি, খেলাধুলা, পাড়া, সেখান থেকে একবারে কলেজের গণ্ডি। যদিও কলেজ আলাদা হয়ে গেছিল। বুদ্ধদেব ভট্টাচার্য পড়তে গেছিলেন প্রেসিডেন্সিতে এবং তার বন্ধু তপন ভট্টাচার্য তখন কলেজে ভর্তি হয়েছিলেন স্কটিশে। কিন্তু বন্ধুত্ব রয়ে গেল পড়াশোনার সূত্র এবং খেলাধুলা অন্যান্য কাজকর্মের সূত্রে। সেই তপন ভট্টাচার্য ছোটবেলার কি কথা মনে পড়ছে তার? তপনবাবু, জিজ্ঞাসা করবো যে স্কুলে পড়তেন, মানে কবে পরিচয়? পাড়ার ছেলে ও হিসেবে ওকে যদি বলেন তাহলে আমার পরিচয় বলতে জন্মলগ্ন থেকে নয়, তখন সেন্স হয়নি, কিন্তু বলতেই পারেন। কেননা বাবার যখন মহালয় হতো তখন আমরা খেলাধুলো করতুম। সকালবেলা তো অত বুঝতুম না, খেলাধুলো করতুম। তখন বুদ্ধ ব্যাট করছে, আমরা বল করছি, এইরকম জাতীয় টাইম থেকেই ওই বলতে পারেন 4-5 বছর বয়স থেকেই, শিশু বয়স থেকেই ও আমার ভীষণ বন্ধু। শুধু বন্ধু নয়, তারপর তো স্কুলে গেছি এবং এক সেকশান পেয়ে গেছি 5A2। জ্যোতির্বিকাশ মিত্রকে পেয়েছিলাম আমরা, ধন্য। অক্সনিয়া নেমের মতন ইংরেজি জানতেন উনি। আর বুদ্ধদেব মনময় হয়ে, শুধু বুদ্ধদেব না, বুদ্ধদেব মনময় হয়ে এটে ওনার বক্তৃতা শুনতেন। কারণ বুদ্ধকে আমরা দলের মধ্যে শিরোমণি ভাবতে চেষ্টা করতাম, ভালোবাসতাম। কারণ ওর সততা আমাদের মুগ্ধ করতো সেই বয়স থেকে। মানে ছোট থেকেই সততা? সততাটা এইখানে নেই যে ও কে মনে করুন যে তোর খাতা দেখছে বুদ্ধর বলে মাস্টারমশাই ধরলো, সেটা দেখেনি, সেটা বলে দিল স্ট্রেট উঠে, না স্যার আপনি এটা ভুল বলছেন। অন্য মাস্টারমশাই হয়তো ও দেখেনি আমার খাতা। ও স্কুলের হয়ে ক্রিকেট আমার 7বার চ্যাম্পিয়ন হয়েছে ইন্টার স্কুল। বুদ্ধ নামতো, তা বুদ্ধ প্রথমের দিকে নামতো, ওই খেলতো, ফুটবল খেলতো না, ক্রিকেটটাই ওর ভালো লাগতো। খেলার মাঠের এই সততাটা, যে মনে করুন আম্পায়াররা আউট দেয়নি, দিয়েছে হয়তো, বা দিয়েছে, ওর সঙ্গে সঙ্গে চলে যেত, হয়তো এটা আউট হয়নি, দর্শকরা বলছে। আমাদের সঙ্গে 9 এতে A1-এ পড়তুম আমরা, বেস্ট সেকশন। 9 এর সঙ্গে খেলা হচ্ছে, নিমাইয়া আমাদের টিমে, কিন্তু এই LBW হয়েছিল একবার, ওখানে স্ট্রেট বলে দিয়েছিল এই LBW। এবং তারপর থেকে এই কথাটা শুনছি। পাড়াতে রাজনীতির যখন হতো, মহিত দাঁড়াতেন তখন, আমরা কিন্তু ওই পার্টি রাজনীতিটা কিন্তু ক্লাস 10 থেকেই বলতে পারেন, এই 10 কি 9 এর থেকেই ওই যেদিন ভোট হতো সেদিন বড়দের পেছন পেছন ঘোরা, এই বলতে পারেন এই রকম বয়স থেকেই ওর একটা ভেতরে একটা ইন্সপিরেশন আছে। অদ্ভুত মোহেতে আমরা পড়ে গেছি যে এত সুন্দর কাপড় পরে, যেটা বাঙালি পাঞ্জাবি পরে বা একটা লাইট গন্ধ বেরোতো গা দিয়ে সেন্টের, আমাদের মানে ইনসিস্ট করছিল, মানে বলা যেতে পারে প্রভাবান্বিত করেছিল। তাই তো এই লেখাটা, সেখান থেকে ধুতি পড়া আমাদের স্টার্ট। আমরা একদিন রাখালদার এতে আড্ডা মারছি, রাখালদা আমাদের ক্যান্টিনে, বলো বুদ্ধ এই করছিস তুই, একদিন নারায়ণবাবুর মতো সব পড়ে আয় তোরা, দেখি কাপড় টাপড়। তখন থেকে আমরা কিন্তু কাপড় পরা সেই যে ধরেছিলাম। এখনও আমরা কোনো বড়ো জায়গায় গেলে, একটু স্কুলেতে অনেক ফাংশন টাংশন করেছি, অশোক মুখার্জিদের এতেও করেছি, কাপড়, এবং সেই থেকে বুদ্ধ কোনো দিন কাপড় ছিল।
সেই বুদ্ধদেব ভট্টাচার্যের স্মৃতিচারণ করতে গিয়ে উঠে এলো তার ধুতি পাঞ্জাবি পরা গল্প, সঞ্জীবনী কেবিনে আড্ডা মারার গল্প, কফি হাউসে আড্ডা মারার গল্প, ধীরে ধীরে রাজনীতির স্রোতে যাওয়া এবং পরিপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠা, যে ব্যক্তিত্বর প্রথম থেকে শেষ পর্যন্ত একটি শব্দ প্রযোজ্য, তার বন্ধু, তার পরিচিত সকলের, যে সৎ বুদ্ধদেব এবং বাগ্মী বুদ্ধদেব, যিনি কবিতা লিখতেন, নাটক লিখতেন, যিনি অভিনয় করতেন নাটকে, পাশাপাশি অত্যন্ত ভালো বক্তব্য রাখতেন। সব মিলিয়ে এই স্মৃতি নিয়েই রয়েছেন তার বন্ধুরা। টিভি9 বাংলার জন্য দেবব্রত সরকারের সঙ্গে তন্ময় প্রামাণিক, কলকাতা। এ তো মানুষ বুদ্ধবাবুর কথা শুনলেন। প্রশাসক বুদ্ধবাবু তিনি কেমন ছিলেন? বুদ্ধবাবু দল আর প্রশাসনকে গুলিয়ে ফেলতেন না, হস্তক্ষেপ করতেন না পুলিশের কাজে, বাড়িতে পুলিশের মিটিং ডাকতেন না। প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্মৃতিচারণা কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার গৌতম মোহন চক্রবর্তীর। পাশাপাশি বুদ্ধদেব ভট্টাচার্যকে দক্ষ প্রশাসক বলে উল্লেখ করেছেন তিনি। আমি ওনাকে যতটুকু দেখেছি, উনি মানে পুলিশের যে ফাংশনাল অটোনমি সেখানে কিন্তু কখনো হস্তক্ষেপ করেননি, করতেন না। উনি কখনো বাড়িতে আমাকে ডাকেননি। ওনার যা নির্দেশ, ওনার যা উপদেশ বা যদি কোনো আলোচনা করার থাকতো সবটাই উনি করতেন ওনার অফিসে। যেটা বলতে পারি, ওনাকে প্রশাসক হিসাবে আমরা যা দেখেছি তাতে অত্যন্ত দক্ষ প্রশাসক। জিনিস খুব ইম্পর্ট্যান্ট যে পার্টি এবং প্রশাসন এই দুটিকে উনি কখনো কিন্তু গুলিয়ে ফেলতেন না। কখনো উনি বলেননি যে পার্টির কথায় কিছু আমাদের করতে হবে। এমনকি আমার মনে আছে যখন আমি প্রথম জয়েন করেছিলাম, তার কিছুদিন পরেই যখন থানার ওসিদের পোস্টিং হয়েছিল, আমার হয়তো মনে হয়েছিল উনি হয়তো কিছু বলবেন। দুটি একটি ক্ষেত্রে আমি ওনার কাছে জিজ্ঞেসও করতে গেছিলাম। উনি বলেন, যেগুলো আমায় জিজ্ঞেস করবেন না, এটা আপনার দায়িত্ব, আপনি কাকে থানার ওসি করবেন সেটা আপনার দায়িত্ব, কিন্তু সে যদি কোনো ভুল করে তার জন্য কিন্তু আপনি দায়ী। কাজেই এর একটা বিরাট সুবিধা, মানে এর ফলে হতো কি, যখন মুখ্যমন্ত্রী বলছেন যেটা আপনার দায়িত্ব, তখন আমি জানতাম যে পার্টির আর কেউ আমায় কখনো বলবেন না যে একে আপনি হিসাবে মনোনীত করতে পারেন। শ্যামবাজারে শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, এই স্কুলে 1954 সাল থেকে 1961-62 সাল পর্যন্ত পড়াশোনা করেন বুদ্ধদেব ভট্টাচার্য। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই স্কুলেই পড়াশোনা করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। ক্লাসরুম, স্কুলের অন্দরে ছড়িয়ে ছিটিয়ে বুদ্ধদেবের স্মৃতি। বুদ্ধদেব ভট্টাচার্যের শৈশবের স্কুল শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, আর এই স্কুলে পঞ্চম ক্লাস থেকে ইন্টারমিডিয়েট অর্থাৎ তখনকার দিনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বাড়ির অদূরে স্কুল, তারই ক্লাসরুম আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এখানে থেকেই রীতিমতো পড়াশোনা করেছেন। যে পড়াশোনায় তিনি মুগ্ধ করেছিলেন তৎকালীন শিক্ষক শিক্ষিকাদের। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার আগেও তিনি এই স্কুলে এসেছেন, ঘুরে গিয়েছেন। এমনকি মুখ্যমন্ত্রী হওয়ার পরেও তিনি এই স্কুলের ঠিক চারতলায় একটি লাইব্রেরি আছে, সেখানে এসে দীর্ঘক্ষণ সময় কাটান এবং স্মৃতিচারণা করেন। সমস্ত প্রোটোকলকে মানে দূরে সরিয়ে তিনি এসেছিলেন এবং ক্লাসরুমে ঢুকে পুরনো সেই স্মৃতিচারণ করছিলেন, যে বিভিন্ন ক্লাসে ঢুকে নস্টালজিয়া একটা তার মধ্যে একটা ঘিরে ধরেছিলেন। শিক্ষকরা যারা জানালেন যে ঠিক সেকেন্ড বেঞ্চে বসেই তিনি পড়াশোনা করতেন, সব বিষয় তার যথেষ্টই আগ্রহ ছিল এবং এই স্কুলেই বিভিন্ন কৃতি ছাত্ররা বেরিয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্যের মতোই। আর সেই স্কুলে আজ যখন খবর আসে যে তাদের স্কুলে কৃতি ছাত্র প্রয়াত হয়েছেন, স্বাভাবিকভাবেই কিছুটা হলেও তারা শোকাহত হয়ে পড়েন। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। আরেকটা ছবি দেখাই, 11 রামধন মিত্র লেন। এই বাড়িতেই 1988 সালে 1 মার্চ জন্মগ্রহণ করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কলেজ জীবন পর্যন্ত এই বাড়িতেই থাকতেন তিনি। এখন বাড়িটা তালাবন্ধ অবস্থায় পড়ে আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কিশোর জীবনের স্মৃতিচারণা করলেন প্রতিবেশীরা। প্যারিসে চেক দ্য ইন্ডিয়া, যেন নিজেদের হকের পদক নিতে আজকে মাঠে নেমেছিলেন হরমনপ্রীতরা। স্পেনের বিরুদ্ধে 0-1 পিছিয়ে থেকেও ব্রোঞ্জ ম্যাচ 2-1 জিতল ভারত। টোকিওর পর আবারও প্যারিসে পোডিয়ামে ভারতীয় হকি টিম। ম্যাচের নায়ক ক্যাপ্টেন হরমনপ্রীত আর গোলকিপার সৃজেশ। ম্যাচে জোড়া গোল হরমনপ্রীতের, আর নিজের শেষ ম্যাচে যেন গোল না খাওয়ার একটা পণ করেই আজকে মাঠে নেমেছিলেন সৃজেশ। স্পেনে লাগাতার আক্রমণের মুখে গোলের নিচে দুর্ভেদ্য হয়ে দাঁড়ান, একের পর এক গোল বাঁচিয়ে ভারতকে এনে দেন ব্রোঞ্জ। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন হরমনপ্রীত।